দেখো ভক্তরা, তোমাদের মাঝে একটি ছোট্ট গল্প বলবো। গল্পটি হচ্ছে কি বলতো, যে হরি নাম করলে কি হয়, হরি নাম করলেই বা কি হয়। তো এভাবে নারদের মনে প্রশ্ন এসেছিল যে আমি আমার প্রভুকে জিজ্ঞাসা করি। তো প্রভুর কাছে গিয়ে বলল, হে প্রভু মধুসূদন, বলো তো দেখি, আমরা যে হরির নাম করি, তো নাম করলেই বা কি হয়, সে মানে তো আমি জানি না। তো প্রভুর কাছে গিয়ে বলল, প্রভু উত্তরে বলল, হে নারদ, তুমি যাও, ওই ত্রিকোণে একটি শুঁয়োপোকা আছে, তাকে তুমি নাম দিয়ে আসো। তো ঈশান কোণে গিয়ে তিনি দেখল একটি গাছের মধ্যে একটি শুঁয়োপোকা দাঁড়িয়ে আছে। তো শুঁয়োপোকাটাকে নাম দিল, নারদমুনির নাম বলল। নাম বলার সাথে সাথে গাছের মধ্যে অর্ধেকটা যে উঠেছিল শুঁয়োপোকাটা, সেই অবস্থা থেকে অর্ধেকটা থেকেই তিনি নাম শুনে গাছের অর্ধেকটা থেকে গড়িয়ে পড়ে পোকাটি মারা গেল। তো সেখান থেকেই চলে এসে প্রভুর কাছে গেল, প্রভু প্রভু এ কী হলো। তো আমি যে শুঁয়োপোকাটাকে নাম দিলাম, তো শুঁয়োপোকাটা মারা গেল, কিন্তু শুঁয়োপোকাটার যে কোনো মালিক ছিল না, তাই আমি সেখান থেকে বেঁচে গেলাম। কিন্তু তখন আবার প্রভু বলল, তুমি যাও দক্ষিণ কোণায়। দক্ষিণ কোণায় চলে গেল, গিয়ে বললো ওখানে একটা ফুল বাগান আছে, ওই ফুল বাগানে তুমি যাও, ওই ফুল বাগানের যে ফুল মধু সংগ্রহ করছে তাকে তুমি নাম দিয়ে আসো। তো সেখানে গিয়ে সে প্রজাপতিকে নাম দিল, দেখতে পেল একটি প্রজাপতি মধু সংগ্রহণ করছে। তো সেখানে গিয়ে প্রজাপতিটাকে নাম দিল। সে প্রজাপতির নাম দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ বাদে প্রজাপতিটাও মারা গেল। তো আবার চলে আসলো প্রভুর কাছে, প্রভু প্রভু এ কী হলো, প্রজাপতিটাকে যে আমি নাম দিলাম, কিন্তু তার তো কোনো মালিক ছিল না, তাই আমি সেখান থেকেও বেঁচে গেলাম। কিন্তু তারপরে তিনি বলল, যাও নারদমুনি, তুমি এখন ওই যে উত্তরকন্যায় চলে যাও। উত্তরকন্যায় একটি গাভী ওখানে বাছুর হয়েছে, তাকে তুমি নাম দিয়ে আসো। তো উত্তরকন্যায় গিয়ে তিনি বাছুরটিকে নাম দিলেন। তিনি ভয়ে যাচ্ছিল যে গরুর তো মালিক আছে, সেখানে যদি গরুটা মারা যায় আমাকে ধরলে তো ছাড়বে না বাবা। ভয় ভয় করে গিয়ে বাছুরটাকে নাম দিল। নাম দিয়ে কিছুক্ষণ বাদে বাছুরটিও মারা গেল। তো চলে আসলো এভাবেই নারদমুনি তার প্রভুর কাছে, প্রভু প্রভু এ কী, আমাকে তো দেখেনি, গরুর তো মালিক আছে, কিন্তু সে বাছুরটাও যে মারা গেল। তো প্রভু এখন আবার বলতেছে, ভগবান আবার বলছে যে যাও নারদ, তুমি না 14 বছর এক রাজার সন্তান হয়নি, কিন্তু 14 বছর পরে সেই রাজার সন্তান হয়েছে। কিন্তু আজকে সেই রাজার সন্তানের অনুষ্ঠান হতে চলেছে, আজকে 7 দিনের মাথায় সে অনুষ্ঠান হতে চলেছে খুব ধুমধাম করে। যাও ওই বাচ্চাটার গিয়ে কানে নাম দিয়ে আসো। তখন নারদ বলছে, এ কি বাবা, আমি তো সেই যাকেই নাম দিলাম তার তো কোনো মালিক ছিল না, কিন্তু এই বাচ্চাটার যে 14 বছর পরে রাজার পুত্র হয়েছে, সে কি আমাকে ছাড়বে বাবা? আমি কি সেখানে যেতে পারবো? প্রভুর আদেশ তো পালন করতেই হবে। তো সেখানে গিয়ে দেখলো কি ধুমধাম করে সেই রাজার সন্তানকে অনুষ্ঠান হতে চলেছে, মানে খুব লোক জমজমা। তো সেখানে দেখে আমি কিভাবে সেখানে যাব, সেখানে কীভাবে বাচ্চাটাকে নাম দিব, খুব ভয়ে জড়সড় হয়ে চারিদিকে দেখার পরে দেখতেছে আমি কোন ফাঁক দিয়ে ঢুকি, বাবারে আমাকে তো ধরলে ছাড়বে না। তো সেই অবস্থায় সুযোগ পেয়ে তিনি পিছন দিকটা জানলার উপাস দিয়ে জানলার মধ্যে লাফিয়ে পড়লেন। লাফিয়ে পড়ার সাথে সাথে তিনি বাচ্চাটাকে নাম দিলেন। তো নাম দেওয়ার সাথে সাথে বাচ্চাটা বলল, ওরে ওরে বাবা, এই নাম আমি কোথায় শুনেছি। ছোট্ট বাচ্চাটা বলতেছে, আরে বাবা এই নাম আমি কোথায় শুনেছি। তখন নারদ বলল, এ কি, এই ছোট বাচ্চা এ আবার কি বলছে, এই নাম আমি কোথায় শুনেছি। তখন নারদ মুনি বলল, এ কি বাবা রে, কি ভয়ানক অবস্থা, এই ছোট বাচ্চা বলতেছে এই নাম আমি কোথায় শুনছি। তখন বলতেছে, এই নাম আমি শুনছি যখন আমি
ওই শুঁয়োপোকা হয়েছিলাম। এই নাম আমি শুনেছি যখন আমি প্রজাপতি হয়েছিলাম। এই নাম আমি শুনেছি যখন আমি গাভীর থেকে বাছুর হয়েছিলাম। এই পাপ থেকে এই নাম শুনে আমার পাপ মুক্ত হয়ে আমি আজ রাজার ছেলে হয়েছি। গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? একটু বড় ভিডিও হলে একটু ধৈর্য ধরে শোনো, কমেন্ট বক্সে কমেন্ট করো।